চট্টগ্রামে ৫ ম্যাচের টি-২০ ক্রিকেট সিরিজের তৃতীয় খেলায় আগামীকাল মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও স্বাগতিক বাংলাদেশ দল। টানা ২ ম্যাচে জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। তবে বিশ্বকাপের আগে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই আরও উন্নতি করা প্রয়োজন বলে জানান লেগ স্পিনার রিশাদ হোসেন। অন্যদিকে সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ে দলের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল ৩টায়। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ ক্রিকেট সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। ইতিমধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল। এখন পর্যন্ত ২ ম্যাচে কোনো চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়নি টাইগারদের। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটি টাইগারদের শেষ সিরিজ, তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না কোচ চন্দিকা হাথুরু সিং এর শিষ্যরা। তবে টাইগারদের ধীরগতির ব্যাটিং চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্টের জন্য। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে ওপেনার লিটন দাসের ২৫ বলে ২৩ রান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১৫ বলে ১৬ রান, যা টি-২০ ক্রিকেটের জন্য আদর্শ নয়। সিরিজে টানা ২ ম্যাচ জিতলেও ব্যাটিং নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছে এই দুই ব্যাটসম্যানকে। অন্যদিকে ৪২ রানে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেওয়ার পরও সফরকারীদের ১০০-র নিচে আটকাতে পারেনি স্বাগতিক দলের বোলাররা। ম্যাচ শেষে লেগ স্পিনার রিশাদ হোসেন জানান, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই আরও উন্নতি করার লক্ষ্য স্বাগতিকদের। আমরা সবসময় টিম হয়ে খেলতে চাই এবং জেতার জন্য নামি, তো আমরা চেষ্টা করবো যে নেক্সট ম্যাচে আমরা সিরিজটা কনফার্ম করার জন্য। বোলাররা আমরা সবাই পর্যাপ্ত পরিমাণ চিন্তা করি সবাই যে কখন কিভাবে কোন বোলিং করতে হবে, তো আশা করি আরো ভালো হবে ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ২ ম্যাচ হেরেছে বলে মনে করেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। প্রথম ২ ম্যাচেই বাংলাদেশ দারুণ বোলিং করেছে। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। তবে আমাদের মূল লক্ষ্য এখন তৃতীয় ম্যাচে জিতে সিরিজ ধরে রাখা। তৃতীয় টি-২০ খেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ।